আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল শনিবার 4 জুলাই 2026 এইমাত্র পাওয়ার নিম্নচাপ ঘূর্ণিঝড় ভারী বৃষ্টি বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ায় শুরু হলো বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হলো গভীর লঘুচাপ। আগামী 48 ঘন্টায় নিম্নচাপে পরিণত হয়ে আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া। বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, নিম্নচাপের প্রভাবে কোন কোন জায়গা হতে পারে অতি ভারী বৃষ্টিপাত এবং নিম্নচাপ কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে বায়ুর জাপটা মোড়ে আমরা অবস্থান করলাম। ইতিমধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে গেছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং এটি আরও ধীরে ধীরে কিন্তু ঘনীভূত হতে পারে এবং বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে। ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগামী রবিবার 5 জুলাই থেকে বাংলার উপকূলীয় জেলাগুলোর পর প্রবল বেগে দমকা বাতাস শুরু হতে পারে। এদিকে কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, তারপর ফটিকছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা, তারপর মৌলভীবাজার এলাকায়, মাদান, কিশোরগঞ্জ এই অঞ্চলে, তারপর এদিকে টেকনাফ, তারপর কক্সবাজার, উকিয়া, চানমাটি, মহেশখালী, কুতুবদিয়া এই অঞ্চলে শুরু হতে পারে প্রচণ্ড আকারে দমকা ঝড়ো হাওয়া এবং দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। তো কবে থেকে কোন কোন জেলায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন এক নজর দেখে নেওয়া যাক। তো ইতিমধ্যে সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। দেখা যাচ্ছে শনিবার বিশেষ করে 4 জুলাই থেকে এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে পাহাড়ি এলাকাগুলোর উপর কিছুটা দেখুন বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী রবিবার 5 জুলাই থেকে বাংলার দক্ষিণাঞ্চল দিয়ে বৃষ্টি বলে প্রবেশ করতে পারে। তখন টেকনাফ দিকে এদিকে মায়ানমার সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টেকনাফের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নাইকুঞ্চুরি, তারপর চকরিয়া, কুতুবদিয়া, লামা, তারপর এদিকে আরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে সোমবার 6 জুলাই নাগাদ বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ, মাদান, তারপর সরিষা ভারী, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, এদিকে মৌলভীবাজার, কুমিল্লা, সেনবাগ, তারপর সন্দ্বীপ, হাতিয়া, তারপর এখানে মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ এখানে অধিকাংশ এলাকায় প্রবল বেগে মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 7 তারিখ নাগাদ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এখানে বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, তারপর নাইকুঞ্চুরি, মহেশখালী, কুতুবদিয়া, এখানে বদরকালী, চরপাড়ি, তারপর এখানে লামা, আলীকদম, থানচি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ এখানে দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা জুড়ে, এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে বুধবার 8 তারিখ নাগাদ একই অঞ্চল দিয়ে আবারও শুরু হতে পারে বৃষ্টি বলয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। মূলত আগামী কয়েকদিন পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায়, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় একাধিক মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে 9 তারিখ থেকে বৃহস্পতিবার 9 জুলাই থেকেও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, ঠোরা, শিলং, তারপর আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব আজকের উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। ইতিমধ্যে আজ রাতের দিকে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে বাংলাদেশের পূর্ব দিকের আকাশে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা এবং তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপর। রাতের মধ্যে বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি আকাশ প্রচ্ছন্ন মেঘলা হবে এবং
এখানে হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি রাতে আকাশ মেঘলা হবে এবং পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলের উপর বজ্রসহ হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল এদিকে আকাশ পরিষ্কার থাকতে পারে। তারপর দিকে রাজশাহীর আকাশ পরিষ্কার, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। রাতের দিকে কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।